চাল আমদানির ঘোষণায় নওগাঁয় সপ্তাহের ব্যবধানে ধানের দাম কমেছে মণ প্রতি 20 থেকে 25 টাকা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি। হঠাৎ দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়তে হয়েছে তাদের। ক্ষুদ্র ধান ব্যবসায়ীরা বলছেন, মিল মালিক ও কর্পোরেট সিন্ডিকেটের কারণে তাদের কম দামে কৃষক থেকে ধান কিনতে হচ্ছে। এদিকে বাজারে ধানের দাম কমলেও প্রভাব পড়েনি চালের বাজারে। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে বিস্তারিত। নওগাঁয় প্রতি মণ ধানে সপ্তাহের ব্যবধানে দাম কমেছে 20 টাকা থেকে 50 টাকা। কয়েকদিন আগে সরকারের চাল আমদানির ঘোষণায় জেলার মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেট ধানের দাম নির্ধারণ করে দেয়। এতেই দাম পড়ে যায় ধানের। অথচ কোরবানি ঈদের আগে হঠাৎ করে ধান চালের দাম বৃদ্ধি পেলে খাদ্য মজুত বিরোধী অভিযান শুরু হলেও বাজারে তার প্রভাব পড়েনি। নওগাঁর ক্ষুদ্র ধান ব্যবসায়ীরা জানান, সরকার চাল আমদানির ঘোষণা দেওয়ায় নওগাঁয় মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা ধানের দাম বেঁধে দিয়েছেন। ফলে তাদের কম দামে ধান কিনতে হচ্ছে। এদিকে হঠাৎ করে ধানের দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষি। তারা বলছেন, সার, কীটনাশক, শ্রমিকের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের লোকসান গুনতে হবে। কীটনাশকের সারের দাম বেশি, এই কারণে আমরা লোকসানে পড়ে যাচ্ছি। এক সপ্তাহ আগের চেয়ে বাজার 40 থেকে 50 টাকা কম। ছোট ছোট ব্যবসায়ী তাদের একদিন কিনলে 2 দিন কিনা লাগে না, তারা তো নিয়মিত ধান কিনা পারে না। আর কর্পোরেট কোম্পানিগুলো ধান না কেনার জন্য বাজার একটু কমের দিকে অগ্রসর হচ্ছে। এবার দাম কমায় দিছে, এই ক্ষেত্রে আমাদের দাম কমে দাম কিনে লাগছে, তাও আমদানি নেই হাটে। সারা দেশে খাদ্য মজুত বিরোধী অভিযানের পরও চালের দাম না কমায় সরকার ধান চালের বাজারকে স্থিতিশীল রাখতে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়ায় ধানের বাজার কমেছে বলে জানান জেলা চালকল মিল মালিক নেতারা। আমদানির সিদ্ধান্তের কারণে হাটে বাজারে প্রতি মণ ধানের উপর 20 টাকা থেকে 30 টাকা কমেছে। চাউলের বাজার এখনো কমে নাই, তো আমরা আশা করছি আগামী সপ্তাহে জিরা কাটাইয়ের বাজারটা কিছুটা কমবে। ধান চালের বাজারকে নিয়ন্ত্রণ করতে চাল আমদানির সিদ্ধান্তের সমালোচনা করে এই বাজার বিশ্লেষক বলেন, ধানের ভরা মৌসুমে চাল আমদানির কারণে ধান উৎপাদনকারী কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে কৃষকদের কাছ থেকে ধান কেনা, সবার জন্য রেশন ব্যবস্থা চালু সহ সঠিক পরিকল্পনা গ্রহণের দাবি জানান। সরকার আমদানি করে এই সংকট মোকাবিলা করতে পারবে না, বরঞ্চ ভরা মৌসুমে আমদানি করার কারণে ব্যবসায়ীদের যে কারসাজি, সেই কারসাজির ফলে আরও বেশি আমাদের উৎপাদক শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে। নওগাঁয় উৎপাদিত চাল রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে প্রতিদিন গড়ে 1,500 মেট্রিক টন চালের পাশাপাশি শত শত মেট্রিক টন ধান সরবরাহ হয়ে থাকে। ধানের দাম মণ প্রতি 100 টাকা বাড়ালে চাষির ক্ষতি কমবে বলছেন চাষিরা। এতে বাজারেও প্রভাব পড়বে বলে জানান চাষি। হাসান আহমেদ, 71। ধানের দাম কমে যাওয়া বিষয়ে জানতে নওগাঁ থেকে যুক্ত হব সহকর্মী তন্ময় ভৌমিকের সাথে। তন্ময়, চাল আমদানির ঘোষণায় ধানের দাম কমানোর বিষয়ে মালিকরা কি যুক্তি দেখাচ্ছেন, আর এতে চাষিদের ক্ষতির বিষয়ে প্রশাসনের বক্তব্য কি? ধন্যবাদ ফারজানা। আমি এখন নওগাঁর রানীনগর উপজেলার ত্রিমণি হাটে আছি। এখানে কিন্তু সবচাইতে ভালো মানের জিরাশাইল এবং কাটারিভোগ ধান উৎপাদন হয়ে থাকে। আপনি জানিয়ে রাখি যে এই নওগাঁ থেকে কিন্তু প্রতি বছর শত শত মেট্রিক টন অর্থাৎ হাজার হাজার মেট্রিক টন ধান কিন্তু এখান থেকে কুষ্টিয়া, ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে কিন্তু যে মিল ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু নিয়ে যান। আপনি দেখতে পাচ্ছেন যে এই ত্রিমণি হাটের সকালে কেনাবেচা, বিশেষ করে হচ্ছে এই ধান কেনাবেচা শুরু হয় ভোর থেকে, আর সকাল 7টা 8টার মধ্যে কিন্তু এখানে কেনাকাটা কিন্তু সম্পন্ন হয়ে যায় এবং এখানে প্যাকেটজাত করে তারপরে ট্রাক যোগে বা বিভিন্ন পরিবহন যোগে কিন্তু তারা বিভিন্ন স্থানে নিয়ে যান। সেই নওগাঁ থেকেও কিন্তু এই যে ভালো মানের যে ধান কৃষকের উৎপাদন করেছে, সেই ধানেরও কিন্তু দাম বর্তমানে এই ত্রিমণি হাটেও কিন্তু প্রতি মণে সেখানে 20 থেকে 50 টাকা কমেছে। আপনাকে যদি আজকে জানিয়ে রাখি যে ধানের যে কেনাকাটা বাজার, সেখানে জিরাশাইল বিক্রি হচ্ছে সর্বোচ্চ 16 টাকা, অর্থাৎ গত হাটেও কিন্তু সেখানে 1670-80 টাকা বিক্রি হয়েছে এবং যে কাটারি ভোগ ধান আছে সেখানে সর্বোচ্চ আজকে বিক্রি হয়েছে 1650 টাকা দরে, যেখানে আগে বিক্রি হয়েছে সেখানে প্রায় 1700 টাকা। এইভাবে ধানের দাম পড়েছে। আর এই যে ধানের দাম কমে যাওয়ায় কৃষকদের মধ্যে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষকেরা বলছেন যে যেখানে কীটনাশকের দাম বেশি, সারের দাম বেশি, শ্রমিকের খরচ বেশি এবং জমির খরচ আছে এবং তাদের শ্রমের দাম আছে, এই সব কিছু মিলে তাদের কিন্তু লোকসান গুনতে হচ্ছে। তো তারা মনে করছেন যে ধানের দাম যদি আরও 100 টাকা বা 150 টাকা যে বর্তমান আছে তার চেয়ে বেশি যদি হয়, তাহলে তাদের কিছু হলেও তার পরিবার পরিজনের স্বাচ্ছন্দ্যে চলতে পারবেন। আপনি জানেন
যে নওগাঁয় যে চাল যে যে চালের দাম কিন্তু মোটামুটি প্রায় 1700 টাকা উঠে গিয়েছে, ধানের দাম উঠে গিয়েছিল, সেটা কিন্তু হঠাৎ করে যে সরকার চাল আমদানির সিদ্ধান্ত নেন, তারপরে কিন্তু এই মিল বা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তারা এই চাল কিন্তু ধান কেনা বন্ধ করেছে। আর কিছু সাধারণ ব্যবসায়ীরা মনে করছেন যে নওগাঁয় আপনি জানেন যে যখন কাটামারা শুরু হয় ভরা মৌসুমে, তখন কিন্তু খুব অল্প দামে অর্থাৎ 1300 থেকে 1400 টাকার মধ্যে 1350 টাকার মধ্যে কিন্তু এই লক্ষ লক্ষ মেট্রিক টন ধান কিন্তু তারা মজুত করে রেখেছে। আর এই যে এখন যেহেতু তাদের মিল চালু আছে, কিন্তু এখন বাজারে কিন্তু সরবরাহ কম, এই সরবরাহ কম, তারপরও কিন্তু তারা এই ধান কিন্তু আর ক্রয় করছে না, অর্থাৎ দাম বেঁধে দিয়েছেন। এর ফলে কৃষকেরা একদিকে লোকসান হচ্ছে, আর এইদিকে ধানের দাম বৃদ্ধির অজুহাতে যে চালের দাম গত 1 মাসে বা 1.5 মাসের মধ্যে যে 7 থেকে 8 টাকা কেজি দরে বাড়িয়ে দিয়েছে, এর ফলে কিন্তু এই যে যারা মিল ব্যবসায়ীরা আছে তারা হাজার হাজার কোটি টাকা কিন্তু লুফে নিয়েছে। আর এদিকে কিন্তু সরকারের যে যারা নজরদারি ছিল তাদের কিন্তু এই অভাব ছিল, নজরদারির অভাব। অনেকে মনে করছেন যে সরকারের যারা দায়িত্বরত আছে, অর্থাৎ খাদ্য বিভাগ, মনিটরিং বিভাগ, যারা ভোক্তা দপ্তর, তাদের সাথে কিছুটা যোগসহস রয়েছে, যার ফলে এই বাজার মনিটরিং বিষয়গুলো, নজরদারি বিষয়গুলো তারা সবসময় না দেখার ভান করেন বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে। আপনাকে জানিয়ে রাখি যে নওগাঁতেও কিন্তু ইতিমধ্যে খাদ্য বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। সেখানে কর্পোরেট ব্যবসায়ী সহ যারা মজুদ বিরোধী আছে তাদের বিরুদ্ধে কয়েকটি অভিযান পরিচালনা করলে সেখানে কিন্তু অভিযোগ রয়েছে যে নামমাত্র জরিমানা করা হয়েছে। তবে ভোক্তা যারা অধিদপ্তর আছে এবং খাদ্য কর্মকর্তা। ধন্যবাদ ভৌমিক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক।